মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু রহমত বরকতের জন্য আমরা একটু কালেমা শরীফের জিকির করব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কবর যাদে রওশন চাও এ জিকির গলার হার বানাও। জিকিরেতে দিল রওশন ইমানের সাথ হয় মরণ। বলো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু ইসমে জাত আল্লাহ পাকের আসল নাম একটু রহমত বরকতের জন্য। এ বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে বাবারে যারা দূর দূরাজ থেকে বেহাঙ্গাম বুজদিল অলস দিল তাদের অন্তরগুলিতে যেন একটু দরদ পয়দা হয়, আল্লাহ যেন একটু রহমত পয়দা হয়, আমাদের দিলটা যেন নরম হয়, চোখে যেন পানি আসে। মা বাবুগুলো আমাদের দিকে তাকায় রয়েছে, আমরা কি দোয়া কইরা তাদের অন্তরগুলিরে শান্তি দেব জানি না রে বাপ। যেই মা বাবা মাথার গাম পায়ে ফালাইয়া আজকে সোনার সংসারে বাড়ি ঘর দিয়া অন্ধকার কবরে শুয়া শুয়া কান্দে, আজকে বৌজি লইয়া ঘরের মধ্যে লেপ্ত সুখে বইয়া বইয়া আরাম করতেছো, কথা শুনতেছো। শোনা তো যায়, এটা তো অনেক দূর থেকেও শোনা যায়, কিন্তু একটা দিলের মোহাব্বত, একটা অ্যাট্রাকশন, একটা এশক, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আলেমুলামার সামনে বসে শোনা আর দোকান পাটে বৈশা বৈশা শোনা কিন্তু একরকম না, ঠিক ঠিক না? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার বিধিহিয়াতগুলি, দাদা দাদি নানা নানির বিধিহিয়াতগুলি আসতেছে, উকি ঝুঁকি মারে তোর মায়ার চেহারাটা খুঁজে তালাশ করে, কিন্তু তুই সন্তান কোথায়, তুমি কোথায়, ভাই কোথায়, বন্ধু কোথায়? বারেরা বাজারে এসে তোমাকে না দেখলে মোবাইল কইরা বাইর থেকে আনাইয়া তারপরে ছায়ের অর্ডার দিয়েছে, এমন হাজারো বন্ধু বান্ধব অন্ধকার কবরে, ঠিক ঠিক না? আজকে কি তোমার কাছে একটু দোয়া পায় না? আজকে কি তোমার কাছে একটা ফাতেহা পায় না? মা এই পুষ মাঘ মাসের শীতে কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করলো, বিধিহী আত্মাগুলি দৌড় দিয়া তোর উঠানে যাইয়া ঘরের দরজায় কান্দের। মস্তবি শরীফের রুমি কয় তু তাওয়াঙ্গাদ গস্তাই আজ মালে মা ই দুনিয়া গাফিল সুস্তা জাহালে মা। আমার বাড়িতে তুই বাড়ির মালিক, আমার ঘর পাইয়া আজকে তুই ঘরওয়ালা, আমার গাড়ি পাইয়া তুই গাড়িওয়ালা, আমার জমিটা পাইয়া তুই জমির মালিক। আজকে প্রজেক্ট করস, বাগান করস, মনে চাইলে বরস, মনে চাইলে কাটস, গাছ গাছালি লাগাস। বিদেশ থেকে মালয়েশিয়া থেকে অর্ডার দিয়া 1-1.5 বছরে নারিকেল ধরে 4,000-5,000 টাকা দিয়ে একটা গাছের সারা লাগাস, ঠিক ঠিক না? কত কিছু আজকে তুই করস, আজকে খামার করস, প্রজেক্ট করস, কত কিছু করস। আমি মা বাবা আমরা তোর কাছে কি একটু দোয়া পাই না? তাই বাপ বেশি কথা বলার সুযোগ নাই। আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় মোবাইল করেছে, সম্ভবত উনি কোম্পানিগঞ্জে আছে, যেহেতু দাওয়াত করা হয়েছে ইন্তেজামে কমিটি, উনি সময় পাইলে একটু এদিক দিয়ে দেখা করে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।
তাই আশেপাশে যারা আছে অন্তত এলাকার ইজ্জতের জন্য আমরা চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করুক, বলো আল্লাহ 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 আল্লাহ। একটু আদা লাগবো রে। আল্লাহ আল্লাহ। একটু লবণ লবণ দিস, লবণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বারেরা পূর্ব পাড়া শাহী জামে মসজিদ কমিটি, মুসল্লি, এলাকাবাসী, বিশেষ করে এলাকার যুবক, বিশেষ করে মজুমদার বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ তাফসিরুল কোরআন মাহফিলে এতিমের মতো, মিসকিনের মতো দুটা হাত উঠাইলাম, একটা হাতও খালি ফিরাই দিয়ে না। আপনার আব্বা আম্মা এই আয়োজন যারা করলেন, টাকা দিয়া, পয়সা দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, কাটাকাটনি কইরা, এই মসজিদ মাদ্রাসা জায়গা দিয়া, জমি দিয়া সাজাইয়া, দান খয়রাত কইরা, পরিচালনা কইরা, যার অন্ধকার কবরে প্রত্যেকটা কবর জান্নাতুল টুকরা বানাই দেন। আমাদের আব্বা আম্মা আপনজন যারা হায়াতে বেঁচে আছেন, প্রত্যেকটি আল্লাহ নেক হায়াত দান করেন। আজকের মাহফিলটা ইন্তেজাম বিল খায়ের করেন, আল্লাহ কবুল করেন। আমাদের দিলের ব্যথা, মনের ব্যথা দূর কইরা দেন আল্লাহ। দিলের ব্যথা, মনের ব্যথা দূর কইরা দেন। মা বোনেরা হাত উঠাইছে, কে যে কোন আশা নিয়ে হাত উঠাইছে আল্লাহ। এখানে আমরা শত মানুষ, শত দুঃখ, শত কষ্ট, শত ব্যথা, কি চাই, হরেক রকম চাওয়া, হরেক রকম পাওয়া। আল্লাহ কে জানি কোন দুঃখ কষ্ট, রোগে সুগে, ব্যথা বেদনায়, ছেলে মেয়ে নিয়ে আল্লাহ বিয়ে শাদী নিয়ে উপযুক্ত নাইনাত করছে ছেলেবে। আল্লাহ আত্মীয় স্বজন আপনজন নিয়ে ঋণ করজ, মামলা মোকদ্দমা, কোন শান্তির আগুনে জ্বলতেছে, পড়তেছে। মনিব রে, কে জানি দিবানীতি কোন শান্তির আগুনে হাবুডুবু খাইতেছে। আল্লাহ আল্লাহ মন বুঝা ধন দিয়ে আপনি সবাইকে খুশি করেন। আল্লাহ মাহফিলে এত সুন্দর শাহী জামে মসজিদ আল্লাহ সাজাইতে যাইয়া অনেক ঋণ করজ। আল্লাহ আল্লাহ আপনি একটু ব্যবস্থা কইরা দেন। আল্লাহ মা বোনদের অন্তরে দরদ পয়দা কইরা দেন। রাব্বুল আলামিন আমাদের সেই বৃহত্তর মহল্লা সর্বদিক থেকে আল্লাহ আপনি একটু ইহসান করেন, সবার অন্তরে একটু দরদ পয়দা কইরা দেন। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে। আল্লাহ দাদা দাদি আপনজন এই মসজিদে খেদমত করেছে, নামাজ পড়েছে, ইতিকাফ করেছে, সেজদা দিয়েছে, অন্তত আজকের এই মাহফিলটার মধ্যে একটু উপস্থিতি হওয়া যায় না, একটা হাজিরা দেওয়া যায় না, 10টা মিনিট কি মাস্টার মধ্যে একটু বসা যায় না। আল্লাহ আল্লাহ আমাদের এই এলাকাবাসী, আমাদের যুবকগুলিরই কবুল করেন। আমাদের আজকের সভাপতি, বিশেষ করে মসজিদ কমিটির সভাপতি, ম্যানেজিং কমিটি, সকলকে আল্লাহ আপনি কবুল করেন। এই মাদ্রাসা কবুল করেন, ছাত্রী আল্লাহ, অভিভাবক সবাইকে কবুল করেন, শিক্ষকদেরকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহম করুক বলে আমিন। ঐতিহ্যবাহী বারেরা পূর্বপাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে এবং কমিটি, এলাকাবাসী, অত্র এলাকার
বিশেষ করে তারুণ্যের অহংকার আমার কলিজার টুকরা যুবক এবং বিশেষ করে মজুমদার বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের আপনজন জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদির মজুমদার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা দোয়া করি বলি আমিন। আজকের মাহফিলে উপস্থিত এই বাররা শাহী জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মরহুম কারামত আলী সরকারের দৌহিত্র জনাব শাহ আলম সরকার, আজকের মাহফিলে উপস্থিত এই বারেরা মহিলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য জনাব আব্দুল আলিম সরকার, উপস্থিত আমাদের মসজিদ কমিটির প্রভাবশালী সহ সভাপতি জনাব শফিকুল ইসলাম মজুমদার, উপস্থিত আমাদের এই শাহী মসজিদের আমাদের যে সভাপতি মরহুম আব্দুল মালেক মজুমদার সাহেবের কলিজার টুকরা সন্তান বাহারুজ্জামান মজুমদার, উনি একটু ব্যস্ততা, ওনার আম্মা বৃদ্ধ মানুষ, হয়তো এই কারণে উনি আসতে পারেন নাই, আমরা ওনাকেও বরণ করছি বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকগুলি অত্যন্ত কষ্ট করেছে, মেহনত করেছে। আজকের প্রধান মেহমান জনাব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে বিশেষ মেহমান ইতিমধ্যে আমাদের খুব কাছে হযরত মাওলানা হাফিজ মুফতি ইমরান মাদানী সাহেব, খতিব জালকুরি পশ্চিমপাড়া জামে মসজিদ নারায়ণগঞ্জে। আলোচনা করেছেন মাওলানা ওবায়দুল্লাহ বিন নুরুল্লাহ, আলোচনা করেছেন দক্ষিণ হামলাবাড়ি মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা দেলোয়ার সাহেব, আলোচনা করেছেন ঐতিহ্যবাহী বারেরা আবিদ আলী সরকার বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম আমার অত্যন্ত স্নেহধন্য হযরত মাওলানা রুহুল আমিন শরীফ, আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবি হদম গুনাহগারের কাছে আমানত এবিএম মহিউদ্দিন সালেমী। আমরা সবার জন্য দোয়া করি, আমাদের যুবকদের জন্য দোয়া করি, আমাদের সন্তানদের জন্য দোয়া করি। অনেক মা হারা সন্তানগুলি, বাবা হারা সন্তানগুলি বয়ে আছে। আব্দুল মান্নান ড্রাইভারের ছেলে বাবুল বয়ে আছে মা কবরে, এরপরে আব্দুর রব্বাইয়ের ছেলে ইউনুস বসে আছে তার মা কবরে। আব্দুল আজিজ রসুলির সন্তান মনির এখানে বসার পরে তার ভাই বোনদের টাকাগুলি এখানে দিয়ে গেছে। আমি তো এখানে বৈশা বলি নাই যে আমাকে টাকা মসজিদের জন্য টাকা দিতে হবে, এভাবে মানুষ দিয়ে যায়, এভাবে দেয়। তো মরহুম আলিমউদ্দিন বিশ্বাসী সাহেব সহ আমরা আমাদের মুরব্বীগুলি এই এত অবস্থার আলোকে আমাদের এই পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু আজকে আমরা কালের আবর্তে মা বাবার বহু সন্তান হয়ে গেলে, আমাদের ছিল মোল্লা বাড়ি, নসা গাজীর বাড়ি, ছিল আইসা গাজীর বাড়ি, ছিল আমাদের নিজাম বাড়ি, ছিল আমাদের মুন্সি বাড়ি, ছিল আমাদের মিয়াজি বাড়ি, ছিল আফতারউদ্দির বাড়ি, ছিল আজুল্লার বাড়ি, তারপরে আমাদের ছিল হিলাল গাজী বাড়ি, তারপরে এই সরকার বাড়িতে 3টা জামে মসজিদ, তারপরে বর্তমানে আছে আলহামদুলিল্লাহ আমাদের রসুলির বাড়ি আছে। আর এখানে দক্ষিণ হামলা বাড়ি, এটা মাদ্রাসা মসজিদ হিসাবে এখানে জমা হয়, এলাকার কিছু ভাইয়েরা পড়ে, নাইলে অধিকাংশ সময় যেহেতু আমাদের তারুণ্যের অহংকার আমার নাতি আব্দুল কাইয়ুম আমাদের মহিলা মাদ্রাসা সভাপতি, তারপরে এখন বর্তমানে এই 6 নং ওয়ার্ডের কমিশনার, এও আব্দুল আলিম, এও নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন, এও আমাদের মহল্লার। তাই সর্বদিক থেকে আমরা ওই বৃহত্তর মহল্লাটা অবস্থানে রাজনৈতিক বিভিন্ন প্রয়োজনে আমরা চাই সবারে বুকে জড়িয়ে থাকতাম, কোনো এক ডালে একদিকে ঝাঁপ দিতে পারি না বিদায়ী আমাদের আজকের এই, তাই কোনো কুলে আমাদের জায়গা নেই, বুঝছি, নিরপেক্ষ থাকার কারণে আজকে আমাদের এই অবস্থান। একদিকে ঝাঁপ দিয়ে পইরা ওই মরিবাসী যদি একটা অহরমহ কিছু করতে পারতাম তাহলে অনেক কিছু করা যেত, জমজমা দেখানো যেত। আলহামদুলিল্লাহ বলি, আজকে যদি 10টার সময় 15 বাজারে যদি হুদেই খবরটা কুদুর একটা সামাজিক যোগাযোগ পরিবেশ এরকম থাকবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করবেন,
38 পারা সূরা তারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু, এ জগতের মানুষ তোমরা খরচ করো, ওয়ানফিকু তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এটার থেকে তোমরা খরচ করো। মিন কাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, কারো মৃত্যু আসার পূর্বে। আল্লাহ বলেন দান করার কথা মৃত্যুর আগে না পড়ে, আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মৃত্যু এসে যাবে, আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। আল্লাহ একটু সময় কি দেওয়া যায় না? জীবন তো বরবাদ করে দিয়েছি, চেকার দাম্বু চেকার দাম্বু চেকার দাম। বালিশটার মধ্যে পড়া চোখের পানিতে বালিশের কোনাটা ভিজবেন, সন্তানেরা বলবে আব্বা দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে, আব্বা দুনিয়ার মায়ায় কান্দে না, আব্বা তো আমল নামা দেখে সাদা আর সাদা, জীবন জিন্দিগি সব শেষ। এজন্য আফসোস করেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এই কথাটা আমার আল্লাহ 28 পারাতে জানাই দে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। আল্লাহ একটু সময় কি আমারে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, রে বান্দা কিসের জন্য সময় দিলে? এখন হায়াত বাড়াই দিলে কি করবা? তখন বান্দা ওই মুমূর্ষ ব্যক্তি কোন কথাটা বলে, এই কথাটাও আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, فَأَصَدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। فَأَصَدَّقَ আল্লাহ বেশি বেশি সাদকা করব, দান খয়রাত করব। ওয়াকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্গত হয়ে যাব, নামাজীদের অন্তর্গত হয়ে যাব। আর বেনামাজির পাল্লায় থাকব না, আর তাসের আড্ডায় বসের আড্ডায় থাকব না, আর দোকানপাটে বসে বসে সোনার জীবন নষ্ট, গল্প গুজব করে নষ্ট করব না। আর নামাজের ওয়াক্ত নামাজ ছাইরা দোকানে থাকবো না, দৌড়াইয়া জামাতে যাব। কুরআন হাদিস আলেম ওলামার জলসা বালাই দিয়া গল্প গুজব করব না। আল্লাহ একটু সময় বাড়াই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কি বলবেন এটাও আল্লাহ জানাই দিয়েছেন, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে আমি তো আগেই বলে দিয়েছি, জাস্ট নো কমপ্লেন, একটা জাররা পরিমাণ সময় তোমাকে আর দেওয়া হবে না। যতটুকু সময়ে তোমারে দিয়েছি, হায়াত দিয়েছি, সময় এসে যাওয়ার পরে আর এক মুহূর্ত বিলম্ব করা হবে না। আর সময় আসার আগে সারা দুনিয়ার মানুষ টানলেও তোমারে মৃত্যু দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তাই বাবা সব আমার মা বোনেরা সব সময় কম, আমরা আল্লাহর গড়টার একটু মায়া করি, একটু মহাব্বত করি, করবই। ওয়াজ নসিহত ইমরান মাদানী সাহেব করবেন, ওয়াজ নসিহত প্রাণ ভরে সর্ব কাইয়ুম মিয়াজির কণ্ঠে আল্লাহু আকবার, যিনি স্বর্ণপদক প্রাপ্ত আব্দুল কাইয়ুম মিয়াজি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দিনের জন্য, কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে নবীর ওয়ারিস হিসাবে জগতে, রত্ন হিসাবে জগতে ছেড়েছেন। আল্লাহু আকবার। তাই আমরা শুধু এই কথাটাই বলবো,
আমার মা বোনেরা, যেই ঘরটাত বসে আছো, যেই খাটে বসে আছো, তোর শাশুড়ি খাটে থাকতো, তোর শ্বশুর এই ঘরে থাকতো, তুই স্বামীরারে কি অন্তত বলতে পারস না আমি তো মহল্লার মানুষগুলি চিনি না? এরও যারা বইয়া আছে চেহারাটি আমি চিনি কি চিনি না, কি আইছে না এটাকে আমি দেহি কি দেহি না? তাই বাপ এই কথাটা বলবো, মাগো তুই তোর স্বামীটার অন্তত বল তোমার আব্বা তোমার আম্মা এই খাটে থাকতো, আজকে তারা কোথায়? আমাদের দুর্ভাগ্য দেখেন, আজ যদি মরুম শাহ আলম ভাই থাকতো, যদি আজকে আবুল কাশেম ভাই সাইফুলের আব্বা বেঁচে থাকতো, মাওলানা আব্দুল সাত্তার বেঁচে থাকতো, তার বাবা বাচ্চু মিয়া যদি বেঁচে থাকতো, আর যদি হানিফের বাবা হারুন রশিদ বেঁচে থাকতো, তাহলে তো ওদের এই 4-5টা ঘরের মধ্যে এই মানুষটি নাই। এই মানুষটি কি বেশি হায়াত, বেশি বুড়ো হয়ে গেছিল গা? এইভাবে যদি আমরা, আমাদের কত মানুষগুলি চলে গেল, মরম আবু তাহের মজুমদার চলে গেল, রফিক ভাই গেল, মনির ভাই গেল, সুরুজ ভাই গেল, জারুমিয়া নুমিয়া, কেউ তো দুনিয়ায় নাই। কত মানুষ ছিল, অনেক সাজারে পেয়েছিলাম। এই অবস্থার আলোকে এই মহল্লায়, এই অঞ্চলে, এলাকায় যদি উদার নাম দি বলি ঘন্টা 3 সময় লাগবে, ঠিকই ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা মহল্লা, যেই বাড়িগুলো নামগুলি বলছি, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আল্লাহ প্রত্যেকটা কবর জান্নাতের টুকরা বানাই দেখ, বলি আমিন। শুধু এতটুকুই বলবো, ও যাবে যুবা, যাবেদের মা তাহের মজুমদার যেদিন মারা গেল, ওই দিন তোর বাপটা, তোমার আব্বা ফজলু ভাই সাহেব জোহরের কুরের পারো গোসল করতে যায়, 1টার কয়েক মিনিট আগে তোর আব্বার গোসল করাইয়া গড় নিছত। ফজলু মিয়া কুরের থেকে আইসা গোসল কইরা সারার পরে আবার ফজলু মিয়া তোর আব্বারে মরণের শেষ গোসল পরাইয়া কাফন কইরা তাহের মেম্বারের সাথে যেন জানাজা হতে পারে, আইসা জোহরের জমাত পড়ে। আল্লাহু আকবার। এই মাঠটায় শুধু একটা উদাহরণ নাম টানলাম আর কি। এখন ওই জাবেদের মার কি উচিত না তার বাপের জন্য আজকের এই মাঠটা মানুষই বর্ষা 500টা টাকা দেন, 1000 টাকা দান করন, বাপের আত্মাটা কি কান্দে না? ঠিক না? এভাবে শুধু একটা নাম, শেষ একটা কথা বলবো, বদরের যুদ্ধ, আমার নবীজি মক্কায় চলে গেলেন, বাড়িঘর হারা, সহায় সম্পদ, 313 জন মুসলমান, তারপরও মক্কা মদিনাবাসীরা নবীকে ছাড়তে রাজি না। এমন সময় একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ, কত রাস্তা আপনার দিনের জন্য, জেহাদের জন্য কত কিছু দান করে, আমার তো কিচ্ছু নাই, আমার এই সন্তানটা দিয়ে দিলাম, আমার এই সন্তানটারে আপনি নিয়ে যান। নবী কয়, মাগো যুদ্ধের বিভীষিকা, তোমার সন্তানকে দুধ খাওয়াইব কে, ফিটার খাওয়াইব কে, দেহে হাসুকে হেসা পায়খানা করলে তারে হুচু করাইব কেডায়? মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বুকের সন্তানকে দুধ পান করাবার জন্য, লালন পালন করাবার জন্য আমি আপনার কাছে দেই নাই। বলি, কেন দান করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, মক্কার 13 জীবনে 13টা বছর কত কষ্ট করলেন কাফের বেঈমানেরা, আপনারে আপনার মায়ের দেশটা থাকতে দিল না, এখন আপনি আবু বকরকে নিয়াম এই আল্লাহ 3500 মাইল পাড়ি দিয়াম এই ইয়াসরিবে আশ্রয় নিলেন, এই মদিনা তো তারা এখন আপনারে থাকতে দিবে না, 1000 সৈন্য নিয়ে আসছে। নবী গো, আপনি বদরের প্রান্তরে যাবেন, আগামী দিন যুদ্ধের ময়দানে কাফের বেঈমানেরা যখন আপনার দিকে তীর বল্লম গুলি ছুড়বে, তখন ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটারে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। একটা তীর যেন আপনার গায়ে না লাগে, একটা তীর যেন আপনার পবিত্র বদনে না লাগে। যখনই তীর মারবে, তলোয়ার মারবে আপনার উপরে, আমার সন্তানটারে ডাল হিসাবে দিবেন। যত আঘাত লাগে যেন সন্তানের গায়ে পড়ে, আপনার পবিত্র বদনে যেন একটা ফুলের আচরও না পড়ে, ইয়া রাসূলুল্লাহ। তাই মা বোনেরা, মা বাপগুলো জানি কোন দেশের, কোন গ্রামের, কোন জঙ্গলে শুয়া শুয়া কান্দি। তাই মাহফিলটার জন্য, সামনের বছরের জন্য কিছু খরচ করো। আলহামদুলিল্লাহ, এমনিভাবে সবাই করতেছি। আমাদের সুলতান আলী মজুমদার, নুরুল ইসলাম মজুমদার, হারুন রশিদ মজুমদার, তারা প্রত্যেক বছর মেহমানদারিটা করে আজকে তাদের মা বাবার আত্মাগুলি, বিদেহী আত্মাগুলি কত খুশি, কত আনন্দিত।